আমার হাজব্যান্ডকে ডাক্তার দেখাতে গিয়ে পুরো বিকেলটাই আমার কেটেছে হসপিটালে, যার কারণে আমি আর ইফতার বানাতে পারিনি। আর এই ইফতারটা তৈরি করেছে আমার কালো মানিক। তো এসে জটফট আমি একটুখানি করে নিয়েছি। আর রাতে স্পেশাল ডিম ভুনা করেছি সেহরের জন্য। رمضان كريم। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক জানাচ্ছি আজকের ব্লগটিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুন্দরভাবে আপনাদেরও রমজানটা কেটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কত সুন্দরভাবে আমাদের রোজাগুলি নিয়ে যাচ্ছে আমরা টেরও পাচ্ছি না। একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কোনো কষ্ট ছাড়াই দিন যে কত সহজে চলে যাচ্ছে, মানে মনেই হচ্ছে না রমজান বা কোনো খিদা নেই, কোনো পানির পিপাসা নেই। ছোলা ভাজিটা আমি যাওয়ার সময় করে গিয়েছিলাম, আর বাকি সব রেডি করেছে আমার কালো মানিক। তো ওকে থ্যাঙ্কস বলাই যায়। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে ও সব কিছু রেডি করেছে আমাদের আসার দেরি দেখে। তো আমরাও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ইফতারটা করে নিয়েছি। আর এই ধরনের কাজগুলি করে নিলে সন্তানেরা একদম মন থেকে, হৃদয় থেকে দোয়া আসে। যাই হোক, ইফতার করা শেষে নামাজ পড়ে এখন একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর টেবিল থেকে যেগুলি নিয়ে যাওয়া দরকার রান্নাঘরে ধোয়ার জন্য সেগুলি নিয়ে যাচ্ছি। আর আমি যেহেতু এখানে প্লাস্টিক ইউজ করি না, তো একটু ঝাড়া দিয়ে নিই, কারণ ইফতারের পরে টুকটাক মুড়ি তারপরে শুকনো ভাজা পোড়া পড়ে, যার কারণে একটু মানে ঝাড়ু দিলেই সুবিধা, মানে পানি দিয়ে মোছার দরকার হয় না। তো আমি ওইভাবে একটু ঝাড়ু দিয়ে ময়লাগুলি নিচে না ফেলে একটু বাটিতে নিয়ে নিচ্ছি। তো আসলে যেহেতু বাইরে ছিলাম পুরো বিকেলটাই, তো সেহরির জন্য রান্নাও হয় নাই। তো এখন রান্নাঘরে চলে যাব, রান্না করব, রাইস কুকারে ভাত বসিয়ে দিব। আর একটু গতকালকে মাছ ভুনা করেছিলাম, সেটার অর্ধেক মানে 4 টুকরা রেখে দিয়েছিলাম, আর 4 টুকরা আমরা গতকালকে খেয়েছিলাম। তো সেটা দিয়ে ভাবছি ডিম ভুনা করে নিব। তো খুব সহজেও হয়ে যাবে, আবার আমাদের প্রিয় খাবার, রমজানে বিশেষ করে খাওয়া হয়। তো রান্না তো করতে যাব, তার আগ দিয়ে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। আর যে জিনিসগুলো টেবিলে থাকা আমাদের জন্য জরুরি, সেই জিনিসগুলো রেখে দিচ্ছি। এখানে এই ঝুড়িটাতে আমার খেজুর, তারপরে মুত্তাকি একটু শুকনো মরিচ পছন্দ করে, ওর জন্য শুকনো মরিচ রেখে দেওয়া, আমিও খাই। তো ওই বয়মটা রেখে দেওয়া, লবণ লাগে লবণ রেখে দিই। আর এই তো গ্লাসগুলি গ্লাস স্ট্যান্ড আছে, বাট আমার কাছে এটাতে এখন রেখে দিতে মন চাচ্ছে, এর জন্য আমি এই ডিশটাতে রেখে দিচ্ছি। এটা একটা গাছের টপ টাইপের, তো এটাতে মনে হচ্ছে দেখতেও ভালো লাগবে, আর মানে গ্লাসগুলি পরিষ্কার থাকবে, উপরে হয়ে থাকবে, ময়লা ঢুকবে না। তো এই তো এই জিনিসগুলো রেখে আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম, চাল বসিয়েছিলাম আর একটু আগে। তো ডিমটা হয়ে যাওয়ার পরে আমি একটু চিড়ে নিচ্ছি আর কি। চারিদিকে একটু 4-5টা কাটা দিয়ে চিড়ে আমি ডিমগুলি রেখে দিয়েছি। আর প্যানে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে তেল দেওয়ার পরে মনে হলো পেঁয়াজ তো কুচি নেই, তো পেঁয়াজটা কুচি করে নিই। একটু কুচি কুচি করেই নিচ্ছি, এই রেসিপিতে একটু কুচি কুচি করে দিলে হয়। তো চপারে আমি করছি না, যেহেতু একটা পেঁয়াজ করছি, তো যার কারণে আবার চপারটা ধরতে ইচ্ছে করছে না, এই আর কি কুচি করেই নিয়েছি। টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে ছেড়ে যে দিব। এখন দিয়ে দিচ্ছি মরিচ পেস্ট। মরিচ পেস্টটা করে রাখলে একদমই সুবিধা হয়। আর মরিচ যে কাঁচা মরিচ দেওয়া হয় সেটা বোঝা যায় না, আর ফেলে দেওয়ার চান্স থাকে না। এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, গুঁড়ো মরিচ দিয়েছি পরিমাণ মতো, হলুদ দিয়েছি, আর জিরা ধনিয়া পাউডার দিয়েছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে এগুলিকে একটু ভালো করে ভেজে নিব। তো একটু নিচে গরম হয়ে গিয়েছে, আর এই সিরামিকের প্যানগুলি বা লোহার কড়াইগুলি খুব ঝটপট গরম হয়ে যায়, মানে একদম হিট ভালোই হয়, যার কারণে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। একটুখানি কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দই। তো দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আরও একটু পানি দিয়েছি, দেওয়ার পরে এখন আমি ডিমগুলি দিয়ে দিব।
তো ডিম হবে আর মশলাগুলিও কষানো হবে, ঢাকনা দিয়ে রেখে দিব একদম শুকিয়ে আসা পর্যন্ত আর কি। তো তেলটা উপরের দিকে উঠে গিয়েছে আর এই যে ডিমটাও সুন্দরভাবে মানে এক সাইডটা ভালোভাবে হয়ে গিয়েছে, একটু নিচে লেগেও গিয়েছে, একটা অংশ মানে খুলে গেছে। এখন আমি যে মাছগুলি রেখেছিলাম এইটা 90% হওয়া, আর 10% একটু হলে তারপর মাছের স্বাদটা ভালোভাবে আসবে। তো ওই পর্যায়ে আমি এই ডিমের সাথে দিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি একটু পানিও দিয়ে দিয়েছি। এইভাবে মাছের সাথে ডিম ভালোই হয়, খেতে ভালোই লাগে। আবার সিদ্ধ না করে শুধু মাছের এক সাইডের ডিমটা ভেঙে দিলে ওইভাবেও টেস্ট হয়। এক এক সময় এক একভাবে খেতে ভালোই লাগে সেহরিতে। তো এর ভিতরে নামাজটা শেষ করে নিয়েছি, একটু কোরআন শরীফ পড়বো, এর জন্য কোরআন শরীফ নিয়ে নিচ্ছি। আর এই কোরআন শরীফটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। এটা আজকেই আমি কিনেছি, মানে এসেছে আর কি। আমি ফেসবুক পেজ আজলান থেকে নিয়েছি। আপনারা চাইলে এটা নিতে পারেন। এটাতে সুন্দরভাবে যারা উচ্চারণ ভালো না, যাদের কোরআন শরীফ পড়তে একটু সমস্যা হয় বা উচ্চারণ ভালো না, তারা এই ধরনের কোরআন শরীফগুলি নিলে সহজেই শিখতে পারবেন। আর এটার কাভারটা অনেক সুন্দর, আমি পিঙ্ক কালারটা চয়েস করেছি। উপরের মানে মেন উপরের অংশটাও খুবই সুন্দর, গোল্ডেন এবং পিঙ্ক কালারের। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর একদম ভিতরের যে পাতাগুলি, সেগুলির কাগজের কোয়ালিটি যে এত হাই কোয়ালিটির, আসলে বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর, সিল্কি টাইপের। আর এটার উপরে মানে সামনে পেছনে সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে লেখা আছে, কোনটাতে গুণনা হবে, কোনটাতে মাখরাজ, কী মাখরাজের কারণে কোন গুণনাটা আসবে, তারপরে হচ্ছে কোথায় কয়ালিপ টান, এই বিষয়গুলো সুন্দরভাবে লিখে থাকার কারণে আপনার যখন আমরা পড়তে যাব তখন আমাদের মাথায় চলে আসবে যে এই কারণে এই কালারটা, এই গুণনা বা এই টানের কারণে কালারটা মার্ক করা আছে। তো এটা মাথায় যখন আসবে তখন আমাদের আসলে সহজে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো পেছনের দিকে হচ্ছে ইয়ে করা আর কি, সিরিয়ালি কোন সূরা কত পৃষ্ঠায় আছে আর কি সেটা। আর সামনে পিছনে বাংলায় সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে লেখা আছে, যার কারণে প্রথমে একটু বাংলাটা পড়ে নিলে সহজ হয়ে যাবে। আর এই তো আমার কাছে অনেক ভালো লেগেছে, কালারটাও সুন্দর, কালার দিয়ে মার্ক করা। যাদের মুখ চালু কম, মানে পড়া অনেক সময় পড়া হয় নাই, তো তারা এই কোরআন শরীফটা পড়ে মুখটাও চালু হবে, তারপরে ভুল যে হয় আমাদের সেটাও সংশোধনীতে আসবে এই আর কি, আশা করি আর কি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে আজলান পেজ থেকে এই কোরআন শরীফটি ক্রয় করতে পারেন, আপনাদের বাচ্চাদেরকে পড়াতে পারেন, অথবা নিজেও পড়তে পারেন বা কাউকে গিফট দিতে পারেন। তো এটা আমি সাজেস্ট করব যে এটা আপনারা নিয়ে পড়েন, অনেক উপকার হবে। তো আসলে দুনিয়ার জন্য আমরা অনেক কিছুই কেনাকাটা করি, তো এটা যদি আমাদের আমলের জন্য একটু মনোযোগ দিয়ে কিনি তাহলে খুব ভালো হয় আর কি, সোয়াবের নিয়তে। তো আজলান পেজের আমি নাম্বার এবং লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনারা চাইলে ওদের কাছ থেকে এটি ক্রয় করতে পারেন। সেহরির সময় হয়ে গিয়েছে, আমরা একটুখানি ইবাদতবন্দি করে আমাদের রাতটা কাটিয়েছি। আজকে ঘুমাইনি, একবারে সেহরি খেয়ে তারপরে ঘুমাবো। আর হচ্ছে এই তো খাবারের জন্য সব রেডি, কলা দুধ আছে, মুত্তাকি একটু পছন্দ করে কলা দুধ দিয়ে বা মিষ্টি জাতীয় ভাতের পরে আর কি, ঝালের পরে খাওয়া, তো ওর জন্যই রাখা। তো তার সাথে সাথে আমাদেরও একটু খাওয়া হয়ে যায়। অনেকেই আছেন সেহরিতে অন্য কিছুই খেতে পারেন না, শুধু কলা দুধই খেয়ে খান, এরকমই অনেকেই আছেন। তো এই তো আমাদের আজকের সেহরির একটাই তরকারি, একটাই খাবার, এইটাই খাবো, লাস্টে একটু কলা দুধ দিয়ে ভাত খাবো, এইটাই আর কি। তো আমি একটু বেড়ে দিচ্ছি সবার পাতে, আমাদের চারজনের পাতে 4টা মাছ আর হচ্ছে 4টা ডিম দিয়ে দিচ্ছি। খুবই দারুণ ছিল এই খাবারটা, এই মানে রাতের বেলা। আর এই কড়াইতে আসলে এই পাতিলের রান্নাটা এখনও ঝোলটা বুঝতেছি না, একটু ঝোল বেশি হয়ে গিয়েছে মনে হচ্ছে, মানে ঝোলের পরিমাপটা একটু বোঝা যাচ্ছিল না। তো আবারও খাবার দাবার পরে আমি সব কিছু নিয়ে গিয়েছি। আর এই সাইডটা একটু এলোমেলো, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড চেয়ারে বসে নামাজ পড়েন এর জন্য। আর যে বাতাস এসেছিল সন্ধ্যায়, তো কাপড়গুলি এনে রেখেছি। তো এখন যেহেতু শুতে চলে যাব, তো এদিক দিয়ে মোত্তাকে একটু দুষ্টামি উঠছিল,
শুতে চলে যাব ভাবতেছি কাপড়গুলি একটু চেয়ারে দিয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে বাতাসে বা একটু আবহাওয়ায় আর কি। কারণ অনেকগুলো জমে গিয়েছে আর এগুলি সম্পূর্ণ শুকায়নি, আধা ভিজে আর কি। আমি যেটা যেটা একটু মোটা টাইপের সেগুলি একটু বড়গুলো নিয়ে নিচ্ছি, এগুলি দিয়ে চারিদিকে চেয়ারের চারিদিকে দিয়ে দিব, তাহলে শুকিয়ে যাবে। তাই তো আমার টেবিল গুছানো শেষ, এখন শোয়ার পালা। চলে যাচ্ছি রান্নাঘরে, একটু ছোলা ভিজাতে হবে। ছোলাটা 2 দিন গিয়েছিল প্রথম দিনের, তো আজকে আবার ছোলা ভিজাতে হবে এর জন্য। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।